জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পরীক্ষার্থীরা অনেকেই জিজ্ঞাসা করছেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন কোন জায়গা থেকে নিলে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য সব থেকে ভালো হবে। দেখুন, বর্তমানে তো আমাদের এই দুনিয়াতে যে ইন্টারনেট, তার বিস্ফোরণ ঘটেছে, প্রযুক্তির বিস্ফোরণ ঘটেছে। আপনাদের হাতে প্রচুর প্রচুর মেটেরিয়ালস আছে। একটা ক্লিক করলে আপনাদের হাতে প্রত্যেকটা সেকেন্ডে আপডেট চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। কিন্তু আপনি কত কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন? আপনি কি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে সেটা লিখবেন? প্রত্যেক মুহূর্তে কি আপনার কাছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা মনে রাখার জন্য প্রয়োজনীয়? এই জন্য আপনি কত জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করবেন, কারণ কত আপনি পড়বেন, আপনাকে অন্য কিছুও পড়তে হবে। তাই যেটা সবসময় মনে হয় যে আপনার কিছু একটা বা দুটো অথেন্টিক সোর্স থাকা উচিত, যে জায়গা থেকে আপনি সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, তার বাইরে আপনার যাওয়ার প্রয়োজন নেই। এবং সেটাও আমার মনে হয় যে যদি আপনার কাছে কোনো হার্ড কপি আপনি পড়েন, মানে হার্ড কপি মানে কোনো ম্যাগাজিন আপনি পড়েন, আমার মনে হয় যে সেটা অপেক্ষাকৃত অনেক অনেক ভালো হবে। তাই আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মোট 4টে পত্রিকা, দুটো বাংলার জন্য এবং দুটো ইংরেজির জন্য। বাংলার জন্য যে দুটো পত্রিকা রয়েছে সেটা হচ্ছে অ্যাচিভার্স পত্রিকা, যেটা প্রত্যেক মাসে মাসে বেরোয় এবং সেটাতে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আরেকটা পত্রিকা যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত। আমি যখন ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম সেই 2011 সালে, যে সময় পাশ করেছিলাম, সেই সময় কিন্তু আমাদের সময় অ্যাচিভার্স ম্যাগাজিনটা ছিল না, আরও অন্যান্য ম্যাগাজিন ছিল, কিন্তু আমার সবসময় মনে হতো প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতটাই সব থেকে ভালো। কেন? তার কারণ প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত প্রত্যেক মাসে মাসে বেরোয় না, মানে 1 মাস পর পর বা 2 মাস পর পর বেরোয়, ফলে সংখ্যাটা অপেক্ষাকৃত কম হয়, কিন্তু যা থাকে সেটা একদম টু দ্য পয়েন্ট, খুব ভালোভাবে লেখা থাকে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত অথবা অ্যাচিভার্স, এই দুটো ম্যাগাজিনের মধ্যে যে কোনো একটা ম্যাগাজিন নিতে পারেন, এবং যে কোনো একটা ম্যাগাজিন খুব ভালো করে বাংলায় যদি আপনারা পড়ে যান, আর কিছুই পড়তে হবে না। আর যারা ইংরেজিতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, তাদের কাছে আমার জন্য ভালো ম্যাগাজিন মনে হয় দুখানা। একটা হচ্ছে সিভিল সার্ভিস ক্রনিকাল অথবা প্রতিযোগিতা দর্পণ। তবে আমি কিছুটা প্রতিযোগিতা দর্পণ পড়েছি, সিভিল সার্ভিস ক্রনিকালও পড়েছি, কিন্তু যেহেতু আমি বাংলাতেই প্রস্তুতি নিতাম তাই সাধারণত এগুলো অতটা ফলো করতাম না। কিন্তু যারা ইংরেজিতে প্রস্তুতি নেন তারা মূলত বলে থাকেন যে সিভিল সার্ভিস ক্রনিকাল বা দর্পণ, এই দুটো ম্যাগাজিন আর কি মানে যথেষ্ট ভালো। তাই আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অনলাইন বিভিন্ন সোর্স থেকে পড়তে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়তে পারেন, নিজেরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তৈরি করতে পারেন, কিন্তু একটা বা দুটো অথেন্টিক সোর্সের ওপর যদি আপনাকে ভরসা করতে হয় যে আমি এই জায়গা থেকেই পড়বো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, তাহলে বাংলায় যারা পড়ছেন তারা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত, আর একটা হচ্ছে অ্যাচিভার্স, এর মধ্যে যে কোনো একটা। আর ইংরেজিতে যারা পড়ছেন তাদের জন্য অবশ্যই আর কি প্রতিযোগিতা দর্পণ বা সিভিল সার্ভিস ক্রনিকালের মধ্যে যে কোনো একটা পড়বেন। আর যারা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, বা ডব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য 12টা মক টেস্ট নিতে চান, বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে প্রস্তুতি শুরু করতে চান, অথবা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নিতে চান, তারা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ইমেল আইডি দেখবেন আমার চ্যানেলের পোস্ট সেকশনে, যে লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিওর, তার সাথে দেওয়া আছে। ভালো থাকবেন।